আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার খুব জানার ইচ্ছা, জিহাদ কাকে বলে? শ্রেষ্ঠ জিহাদ কোনটি? তাহলে শোনো বাবা, জিহাদ আরবি শব্দ। অভিধানে শব্দটির অর্থ করা হয়েছে ধর্মযুদ্ধ, ন্যায় প্রতিষ্ঠা জন্য প্রচেষ্টা চালানো, সাধনা করা। ইসলামের পরিভাষায় আল্লাহর একাত্মবাদ তথা হুকুমত কায়েম করার উদ্দেশ্যে খোদাদ্রোহী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করাকে জিহাদ বলে। আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা বলতে ব্যক্তি ও সমাজকে একমাত্র আল্লাহর হুকুমে পরিচালিত করাকে বোঝায়। আল্লাহর হুকুম আহকাম যথাযথভাবে প্রতিষ্ঠিত হতে পারে একমাত্র তার চরিত্রবান মহামানব বা তার পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধির মাধ্যমে। যুগে যুগে নবী ও রাসূল প্রেরিত হয়েছেন আল্লাহর প্রতিনিধি হিসেবে। তারা খোদাদ্রোহী শক্তিকে ধ্বংস করার জন্য জিহাদে অবতীর্ণ হয়েছেন। আর এ জিহাদ অনুষ্ঠিত হয়েছে সরাসরি আল্লাহর নির্দেশে, যা প্রেরিত মহামানবের কালবে নাজিল হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, ওয়া ইজা উনজিলাত সূরাতুল আমিনু বিল্লাহি ওয়া জাহিদু মা রাসূলিহি তাজানাকা উলু তাউলি মিনহুম। আর এ কথার অর্থ আর যখন নাজিল হয় কোন সূরা এই মর্মে যে তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং জিহাদ করো রাসূলের সঙ্গী হয়ে, তখন তাদের মধ্যে যাদের শক্তি সামর্থ্য আছে তারা আপনার কাছে অব্যাহতি চায়। সূরা আত-তাওবাহ আয়াত ৮৬। জিহাদ বা ধর্মযুদ্ধের গুরুত্ব আল্লাহর নিকট অপরিসীম এবং জিহাদের আত্মসর্গকারী বীর শহীদগণ আল্লাহর নিকট অত্যন্ত সম্মানিত। কোনো এক জিহাদ থেকে ফেরার পথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের উদ্দেশ্য করে বলেছিলেন, রাজানা মিনাল জিহাদিল আসগারি ইলাল জিহাদিল আকবর। অর্থ, আমরা ছোট জিহাদ থেকে বৃহত্তর জিহাদের দিকে ফিরে যাচ্ছি। তাফসিরে মাঝারি ১০ম খণ্ড, পৃষ্ঠা ২৭১। সাহাবাগণ বৃহত্তর জিহাদ কোনটি জানতে চাইলে জবাবে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নফস বা জীবাত্মার সাথে জিহাদেই শ্রেষ্ঠ জিহাদ। এ জিহাদ প্রসঙ্গে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ প্রথম খণ্ডের ৪৩৮ পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, আশহাদুল জিহাদি
জিহাদুল হাওয়া অর্থ সর্বাপেক্ষা কঠিন যুদ্ধ হচ্ছে প্রবৃত্তির সাথে যুদ্ধ করা। মানুষের মধ্যে নফস তথা জীবাত্মা এবং রূহ তথা পরমাত্মা আত্মা, এই দু প্রকার আত্মার বিরাজমান ষড়রিপু সংমিশ্রিত জীবাত্মা সর্বদা মানুষকে খারাপ পথে পরিচালিত হওয়ার শক্তি যোগায়। পক্ষান্তরে রূহ তথা পরমাত্মা প্রতিনিয়তই মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকতে সতর্ক করে এবং আল্লাহর দিকে অগ্রসর হওয়ার জন্য তাকে আহ্বান জানায়। জীবাত্মার কারণে ষড়রিপু দেহের মাঝে সক্রিয় হয়, অপরদিকে পরমাত্মার কারণে মানুষ আল্লাহর দিকে আকৃষ্ট হয় এবং একাগ্র চেষ্টার মাধ্যমে নিজের ভিতরে আল্লাহর চরিত্র বিকশিত করতে পারে। এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আদামিয়াইন ইল্লা লিকাউলিহি বাইতানি ফি আদাতিহিমা আল মালাকু ওয়া ফিল আখারি আশ-শাইতানু ফাইজা জাকারাল্লাহা খানাসা ওয়া ইজালাম ইজাজকুরিল্লাহা ওয়া দা আশ-শাইতানু মিন কারাহু ফি কলবিহি ফাওয়াসওয়াসা লাহু। এর অর্থ, প্রত্যেক মানুষের কালবে দুইটি করে কক্ষ রয়েছে, তার একটিতে ফেরেশতারা অবস্থান, অন্যটিতে শয়তানের। যখন কাল আল্লাহর জিকিরে নিমগ্ন হয় তখন শয়তান তার থেকে দূরে সরে যায়, আর সে যখন আল্লাহর জিকির থেকে বিরত হয় তখন শয়তান তার কালবের ভিতরে কুমন্ত্রণা দিতে থাকে। তাফসিরে মাঝারি প্রথম খণ্ড পৃষ্ঠা 168। প্রকৃতপক্ষে রিপু যখন কুপথে ধাপিত হয় তখন নফস তথা জীবাত্মা শক্তিশালী হয়, তখন রূহ বা পরমাত্মা নিস্তেজ হয়ে পড়ে এবং আল্লাহকে ভুলে পাপে পথে ধাপিত করে। সুতরাং মানুষের জীবাত্মা ও পরমাত্মা সর্বদা পরস্পর সংঘাতে লিপ্ত। শ্রেষ্ঠ জিহাদ বলতে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাত্মাকে শক্তিশালী করে জীবাত্মার উপর প্রাধান্য বিস্তার করাকেই বুঝিয়েছেন। এ প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহিদু আহওয়াকুম কামা তুজাহিদুনা আদাআকুম, অর্থাৎ যেভাবে তোমরা শত্রুর সাথে যুদ্ধ করে থাকো সেভাবে নিজের প্রবৃত্তির অর্থাৎ ষড়রিপুর সাথে যুদ্ধ করো। তাফসিরে রুহুল বয়ান 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা 413।
আল্লাহ রাসূল বুঝাইতে চাচ্ছে যে তোমার ভিতরে নফস আছে এবং জীব আত্মা আছে এবং পরম আত্মা আছে। এই পরম আত্মা আল্লাহ পরিচালনা করে আর জীব আত্মা শয়তান পরিচালনা করে। তাই বলছে জীবকে পরমের ভক্ত বানাও, জীবকে আল্লাহর জিকির করাও, তাহলে শয়তান থাকবে না। শয়তানকে আল্লাহর জিকির করাইতে বলছে। তার এইটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আপনি একটা খারাপ মন্তব্য করতেছেন, পরমাত্মায় বলতেছে যে না ওইটা করা যাবে না, তখন তোমাকে পরমের দিকে চলে যেতে হবে। পরম যে কথা বলে সেই অনুযায়ী চলতে পারলেই নিজের 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 আত্মার সঙ্গে জিহাদ করা হয়। ও, আমি মনে করেছিলাম যে মানুষে মানুষে মারামারি করলে জিহাদ হয়। না, বলা হয়েছে নিজের নফসের সঙ্গে জিহাদ করতে। এটাই হয়েছে সর্বশ্রেষ্ঠ জিহাদ। আজ যে সুন্দর একটা কথা শুনলাম, খুব ভালো লাগলো কথাটা। তাহলে আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।